আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা, এনটিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন এক বোন, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমার জীবন কাহিনী অনেক করুণ, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমার 2 ছেলে মেয়ে। আমার ছেলে 30 বছরের, আর সে 16 বছর বয়স থেকে পড়াশোনা ছেড়ে দেয় আর আমাকে বলে যে তাকে একটা চাকুরি দিতে। আমি বেশ অনেকগুলো ভালো ভালো চাকুরি তাকে দেই। মালয়েশিয়াতেও পাঠিয়েছিলাম, কিন্তু সে সেখানেও থাকেনি। কিন্তু সে 3 থেকে 6 মাস চাকরি করে কাজ ছেড়ে দেয় আর আমাকে খুব বাজে গালাগালি করে, যেগুলো অসহ্য। এই তো রোজা 3 দিন আগে সে আমাকে গালি দিয়েছিল। আমি জামাতে তারাবি নামাজ আদায় করি, আর আমি যখন নামাজে দাঁড়াই তখন ওইসব গালিগালাজ আমার কানে বাজে। আমি এমন একটা অবস্থায় পড়েছি যে যেন আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। এখন আমি কি করব? মা হওয়াটা কি পাপ? আসলে এটা প্রশ্ন নয়, মানে আপনি আপনার একটা করুণ অবস্থা তুলে ধরেছেন, প্রশ্ন নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ বান্দারা যদি ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর থেকে আযাব উঠিয়ে নেন। সুতরাং বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন। ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন না। এটি ছোটোখাটো একটি দুনিয়াবী শাস্তি। সুতরাং এই শাস্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন। অনেক অনেক ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করুন বেশি বেশি করে, এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানকে হেদায়েত দান করে। তার জন্য হেদায়েতের জন্য দোয়া করুন। সন্তানের জন্য বদদোয়া করবেন না। কিন্তু সন্তানকে আপনি সত্যিকার মানে গাইড দিতে পারেননি, এটি আপনার একটা ব্যর্থতা। মানে আপনার ওই ব্যর্থতারই শাস্তি মানে হয়তো কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসতেছে। সুতরাং সেখানে সতর্কতা অবলম্বন করুন, আল্লাহর কাছে ক্ষমা চান বেশি বেশি করে। আরেকটি বিষয় খুব করুণভাবে বা বিনীতভাবে আপনার কাছে অনুরোধ করব, সেটা হচ্ছে খবরদার খবরদার, আত্মহত্যার বিষয়টি ইসলামের মধ্যে হারাম, নিষিদ্ধ কাজ, বড় কবিরা গুনাহ, চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ। সুতরাং আত্মহত্যার বিষয়ে চিন্তা করবেন না। তাহলে নিজের ক্ষতি নিজে করলেন, সন্তানের ক্ষতি করলেন না, স্বামীর ক্ষতি করলেন না, কারো ক্ষতি করলেন না, নিজেকে নিজে ধ্বংস করে দিলেন, নিজের জাহান্নাম নিজের জন্য অবদারিত করে নিলেন এবং চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলেন। তাই এই কাজ কোনোভাবেই যেন মাথার মধ্যে না আসে। মানে একটু সহনশীল হওয়ার জন্য চেষ্টা করুন, ধৈর্যশীল হওয়ার জন্য চেষ্টা করুন। কোনো সন্দেহ নেই, বালা মুসিবত বিপদ আপদ যখন আসে তখন আল্লাহর বান্দাগণ অস্থির হয়ে যান, কুল কিনারা দিক দিশা সবটাই হারিয়ে ফেলেন, মানে দিক বিদিক ছুটাছুটি করেন, মানে কি করবেন না করবেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যান। চতুর্দিকে মনে হচ্ছে যেন তার অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার অবস্থার মধ্যে যখন তিনি পতিত হন, তখন তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে অবলম্বন হিসেবে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শক্তিশালীভাবে জড়িয়ে থাকুন। মনে করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আঁকড়ে ধরার জন্য যা যা করা দরকার সেগুলোকে আপনি আঁকড়ে ধরার জন্য চেষ্টা করুন। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আজকে নয় কালকে, একটু দেরি হতে পারে, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
অবশ্যই আল্লাহর বান্দাদের জন্য অবশ্যই অবকাশ, সুযোগ আল্লাহর বান্দাদের জন্য আসবেই। হয়তো প্রথমে একটু কঠিন অবস্থা মনে হবে, কিন্তু কঠিনের পরেই সহজ অবস্থার মানে একটা ইঙ্গিত রয়ে গিয়েছে। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কঠিন অবস্থার সাথেই কিন্তু তুমি জেনে রাখতে হবে যে তোমার সামনে সহজ অবস্থা আছে। যেহেতু অবস্থাটা কঠিন হয়েছে, তাহলে আপনি বুঝুন যে অল্প কিছুদিন পর সহজ অবস্থা আসবে। এই সহজ অবস্থার জন্য এতদিন পর্যন্ত আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ করার জন্য আপনাকে অনুরোধ করছি, খবরদার, আবার বলছি, আত্মহত্যার চিন্তা অথবা আত্মহত্যার বিষয়ে খবরদার এই ধরনের চিন্তা মাথার মধ্যে নেবেন না। তাহলে নিজের ক্ষতি নিজেই করলেন, চিরস্থায়ী জাহান্নামের জন্য মানে নিজের প্রস্তুতি নিলেন, যেটি নিজের ধ্বংস নিজেই ডেকে আনার মতো এই কাজ করবেন না। বাকি ধৈর্য ধারণ করতে পারলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আপনাকে উত্তম প্রতিদান দেবেন, কোনো সন্দেহ নেই। আমরা তো ইমেলের মাধ্যমে আমাদের এক বোনের করুণ কাহিনী জানলাম, একটি পরিবারের অবস্থা জানলাম। আমাদের সমাজের তো এটা একমাত্র চিত্র নয়। আমরা দেখি আমাদের চারপাশের অনেক লোক ছেলে মেয়েদের অনেক প্রশংসা করেন, ও লেভেল এ লেভেল পাস করে ছেলে অনেক ভালো, অনেক রেজাল্ট করছে সব দিক থেকে। হঠাৎ কিছুদিন পর দেখা যায় দীর্ঘশ্বাস, বলে এই ছেলে মানুষ করলাম, এই মেয়ে মানুষ করলাম, নিজেদের পারিবারিক জীবনটা বিধ্বস্ত হয়ে যাচ্ছে। জি জি জি। তো অনেকে আসে, তখন জিজ্ঞেস করি আজকে আপনার ছেলে মেয়ের বয়স কত? বলে 18, 20। তো আপনার ছেলে বা মেয়ের কি হঠাৎ করে 18 বা 20 বছর বয়সে খারাপ হয়ে গেল? এর আগের সময়গুলোতে কি করেছেন? তখন উপলব্ধি করেন ইসলাম সন্তানদের প্রতি যে দায়িত্ব বাবা মার উপর অর্পণ করেছিলেন, উত্তম তালিম তারবিয়া, জি জি জি, সেদিকে তারা খেয়াল দেননি। না, ফলে যখন বাস্তব অবস্থা এসে গেল, এখন পুরো পরিবার বিধ্বস্ত। এটা আমাদের এখন সমাজের একটি সাধারণ চিত্র। এ বিষয়ে মুসলিম হিসেবে আমাদের করণীয় কি, যদি একটু দিক নির্দেশনা দিতেন। এটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে এই সন্তানদেরকে মূলত মানে আমরা পিতামাতার উপরে যে ফরজ কাজগুলো রয়েছে সেগুলো আমরা করি না। তাদেরকে মানে মুসলিম হিসেবে তাদের মানে শুরু ইসলামের উপর হবে, দ্বীনের উপর হবে, এটাই আমরা চিন্তা করি না। আমরা তখন মনে করে থাকি যে সন্তানের ভবিষ্যৎ হচ্ছে তাকে ইংলিশ যদি শেখাতে পারি, সন্তানের ভবিষ্যৎ হচ্ছে তাকে যদি ম্যাথমেটিক্সের উপর ভালো জ্ঞান দিতে পারি, সন্তানের ভবিষ্যৎ হচ্ছে তাকে যদি সায়েন্সের বিষয়গুলো পড়াতে পারি তাহলে ভালো একজন ডাক্তার হবে। কিন্তু আপনার আমার সকলের উপর ওয়াজিব হচ্ছে এই কথা জানা যে এই সন্তানকে প্রথম মুসলিম বানাতে হবে। এই সন্তানকে প্রথম তার যেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে তার ইসলামকে মানে ইসলামটাকে পোক্ত করে দিতে হবে। তার যদি ইসলামকে পোক্ত করা যায় তাহলে তার কাছ থেকে বাকি জিনিসগুলো পাওয়া খুব সহজ। বাকি জিনিসগুলো সে যে কোনো সময় ক্যাপচার করতে পারবে, যে কোনো সময় গ্রহণ করতে পারবে, যে কোনো সময় নিতে পারবে। কিন্তু ইসলামটাকে পোক্ত করার বিষয়টি মানে প্রথমেই তাকে করতে হবে। কারণ যখন সে শক্ত হয়ে যাবে, যখন মানে সে এই গণ্ডি থেকে বেরিয়ে যাবে, অন্য জগতে যখন চলে যাবে, বাইরের গণ্ডিতে, বাইরে যে পরিবেশ ঠিক করে ফেলবে, হ্যাঁ, তখন আর তাকে ইসলামের এই গণ্ডিতে আবদ্ধ করা অথবা ইসলামের যে পরিসীমা রয়েছে এই পরিসীমার মধ্যে তাকে আনার সুযোগ থাকবে না। এজন্য আগে থেকেই এই কাজটি করতে হবে। সেটা হচ্ছে ইসলামের যে মৌলিক জ্ঞানগুলো আছে, মৌলিক বিষয়গুলো আছে, সেগুলো দিতে হবে। আমি এখানে একটি কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে এর জন্য শর্ত নয় যে সন্তানকে মাদ্রাসায় দিতে হবে, এর জন্য শর্ত নয় যে সন্তানকে হিফজখানায় দিতে হবে, সন্তানকে ইতিমখানায় দিতে হবে, সন্তানকে এর জন্য শর্ত নয় যে মানে এই ধরনের প্রতিষ্ঠানে দিতে হবে। মানে সন্তানকে আপনি স্কুলে পড়ান, আপনি সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, আপনি সন্তানকে যেখানেই পড়ান না কেন, মাদ্রাসায় পড়ান, যেখানেই পড়ান না কেন, কিন্তু সন্তানকে আপনার কর্তৃত্বে ইসলামের যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে, যেগুলো তার জন্য অপরিহার্য, যেগুলো আপনি অবশ্যই সন্তানকে দিতে হবে, জানাতে হবে, সেগুলো জানানোর জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন। সেটা আপনি হয়তো ইন্ডিভিজুয়ালি করতে পারেন, সেটা প্রাইভেটের মাধ্যমে করতে পারেন, টিউশনের মাধ্যমে করতে পারেন, শিক্ষক ঘরে রেখে করতে পারেন, অথবা প্রাতিষ্ঠানিকভাবে করতে পারেন, অথবা সামাজিকভাবে করতে পারেন, অথবা মসজিদ ভিত্তিক করতে পারেন। মানে যেভাবেই পারেন না কেন সেটা করতে হবে প্রথমেই। যদি সেটা করতেন, আজকে ইভন যে চিত্র নিয়ে এসেছেন এই চিত্র মূলত আমাদের সামনে আসতো না। কারণ হচ্ছে ইসলাম সত্যিকারভাবে কারো অন্তরের মধ্যে সত্যিকারভাবে প্রতীত হওয়ার পর, ইসলাম অন্তরের মধ্যে মানে কারো অন্তরের মধ্যে সত্যিকারভাবে ইনস্টল করে দেওয়ার পর, মানে মূল
সফটওয়্যার যেটা, এই সফটওয়্যার যদি ইনস্টল হয়ে যায় তাহলে কোনোভাবেই আপনি এই সফটওয়্যারের মধ্যে মানে অন্য মানে জিনিস কি করতে পারবেন না, এখানে চালাতে পারবেন না, অন্য জিনিস চলবে না, নেবে না, কোনোদিন নেবে না। আসল সফটওয়্যারটাই আপনি ইনস্টল করেননি। এই জন্য আমি অনুরোধ করব, এই জন্য এখানে আমাদের সবচেয়ে বড় ভুল, আমরা প্রথমে যেই মানে ফিতরাতের যেই সফটওয়্যার রয়েছে যেটা আল্লাহ তাআলা দিয়েছেন এর সাথে ইসলামের সফটওয়্যারটা ইনস্টল করে দিন, তারপরে সন্তানদেরকে দুনিয়ার যত শিক্ষা আছে সব শিক্ষা দিন। দেখবেন যে আপনার সন্তান আপনার কথাই বলবে, আপনাকে সম্মান করবে এবং আপনাকে আপনার সন্তান মৃত্যুর পর পর্যন্ত আপনার ফায়দা দেবে, আপনার উপকার করবে। এই সন্তানই ওয়ালাদুন সালেহ হবে, নেক সন্তান হবে, যে সন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে আল্লাহ তাআলার কাছে। আমরা এক বোনের চিঠি পড়ছিলাম, যেই ছেলেকে নিয়ে ওনার দুঃখ, উনি লিখেছেন 16 বছর বয়স পর্যন্ত তো সে লেখাপড়া করেছে, জি জি জি, অথচ এখন সে ছেলে মাকে মন্দ ভাষায় গালিগালাজ করছে। এখানে একটি বিষয়, আমাদের আগে যারা ইসলামের মনীষী ছিলেন তারা একটি কথা বলতেন, এই সন্তানকে বিদ্যা বা জ্ঞান শেখানোর আগে তাকে শিষ্টাচার শেখাও। আগে তো আদব কায়দার জন্য নির্দিষ্ট শিক্ষক থাকতেন, আদব কায়দা শিষ্টাচার একটি বিষয় ছিল। জি জি, আমাদের এখন সিলেবাসে সে বিষয় নেই, যে বিষয়টা আমাদের সিলেবাসে নেই, স্কুলের সিলেবাসে নেই, পারিবারিক সিলেবাসে নেই, তো সেই সিলেবাস সেই শিক্ষা শিশুরা কোত্থেকে পাবে? ওটাই বলেছেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তাআল্লামতুল আদাবা يعني 19 سنة, যে আমি 19 বছর পর্যন্ত মূলত আদবী শিক্ষা গ্রহণ করেছি, শিষ্টাচার যেটা। হ্যাঁ, তারপরে 1 বছর আমি হাদিসের জ্ঞান শিক্ষা গ্রহণ করেছি। ফানাদিমতু, তারপর আমি অনুতপ্ত হয়েছি যে 1 বছর হাদিসের এই জ্ঞান না নিয়ে যদি 1 বছরও আমি আদবটা শিক্ষা গ্রহণ করতাম তাহলে হয়তো আমার জন্য বেশি মানে ভালো হতো। আদব শিষ্টাচার খুবই ইম্পর্টেন্ট বিষয়। শিষ্টাচার এখন বর্তমানে একেবারেই আপনি যেটি বলেছেন যে এটি সিলেবাস নয়, মানে এটি কোথায় চলে গিয়েছে মানে তালাশ করে পাওয়াও মনে হয় কঠিন। সিলেবাসের মধ্যে তো গবেষণার বিষয় হয়ে গেছে। হ্যাঁ, সিলেবাসের মধ্যে তো নেই। মানে সত্যিকারভাবে শিষ্টাচারের এই মানে বিষয়টি মানুষের মধ্যে আগে যেভাবে এর মানে ডিলিংস ছিল সেটা একেবারেই উপেক্ষিত। এটিকেট, ম্যানার্স, এগুলো সমাজ থেকে এগুলো নিয়ে মোটেই এখন মানুষ এগুলোকে মানে চর্চা করছে না বা এগুলো মানে চিন্তা করতেছে না। এই বিষয়গুলো সত্যিকার মানে শিক্ষা দেওয়ার বিষয় ছিল। আমাদের কারিকুলামের মধ্যেও এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। যখন এই কারিকুলামের মধ্যে শিষ্টাচারের জ্ঞান দেওয়া হতো তখন একদল লোক বেরিয়ে আসতো যারা ধর্মীয় জ্ঞানে খুব বেশি সমৃদ্ধ ছিল না, কিন্তু মানুষ হিসেবে তারা প্রকৃত মানুষ ছিল, ব্যবহারিক জীবনে তারা সুন্দর মানুষ ছিল। এবং মানে তাদেরকে মানে শুধুমাত্র ধর্মীয় জ্ঞানের দিকটাকে মানে বাদ দিলে তারপরেও তাদেরকে মানুষ আলোকিত মানুষের মতো মনে করত। আলোকিত মানুষ কেন? এর কারণ হচ্ছে তার মধ্যে যে শিষ্টাচার, তার মধ্যে যে আদব কায়দা, তার মধ্যে যে আখলাক চরিত্র, মানে এই জিনিসগুলো মূলত তার মধ্যে ফুটে উঠত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যখনই এগুলো উঠে গিয়েছে দেখা গিয়েছে যে মানে সন্তানদেরকে এখন শিষ্টাচারের পরিবর্তে আমরা সন্তানদের হাতে তুলে দিই অ্যান্ড্রয়েড ফোন। কত অহংকারী হতে পারে, কত উদ্ধত হতে পারে। সন্তানদের হাতে আমরা তুলে দিই মানে ডিজিটাল ডিভাইসগুলো তাদের নৈতিকভাবে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে, আদর্শিকভাবে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে এবং শিষ্টাচার থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিচ্ছে। আপনি আশ্চর্য হবেন যে একটা ছেলে মানে দেখা হচ্ছে সে মানে তার মানে ডিজিটাল ডিভাইস নিয়ে সে ব্যস্ত, বাসায় মেহমান আসলো সালাম কালাম নিয়ে সে তার ডিজিটাল ডিভাইস নিয়ে ব্যস্ত, মানে সে কোনো ধরনের শিষ্টাচারই মানে শিক্ষা গ্রহণ করতে পারেনি, কোনো ধরনের শিষ্টাচার শিক্ষা গ্রহণ করতে পারেনি। এই জন্য আজকের আমার লাইফ স্টাইল যেটাকে বলছেন, এই যে স্টাইলকে আবার আমার মনে হচ্ছে এটাকেই আবার নতুন করে সাজাতে হবে, রিসেট করতে হবে, এটাকে ফরম্যাট করতে হবে, এটাকে পরিপূর্ণ ফরম্যাট করে সত্যিকার এই ডিভাইসগুলোকে মানে আসল ডিভাইসে নিয়ে আসতে হবে। আসল ডিভাইস হচ্ছে যেটা হচ্ছে মানবিক যে ডিভাইস আছে, মানে এটাও তো একটা সেট। এই মানুষগুলো প্রত্যেকটা একটা সেট না,
প্রত্যেকটা একটা সেট। এই সেটের মধ্যে মূলত মানে ভিতরে যে ডিভাইসটা রয়েছে এই ডিভাইসটাকে সত্যিকারভাবে শক্তিশালী করার জন্য আপনাকে এখানে সেট করতে হবে যেটা, সেটা হলো সত্যিকার শিষ্টাচার, ম্যানার্স, অ্যাট্রিবিউটস, তারপরে এথিক্স, এর যে সমস্ত মানে মানে যে ইয়েগুলো রয়েছে, মানে অ্যাপসগুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই অ্যাপসগুলো মূলত এগুলো কী করতে হবে, প্রথমে ডাউনলোড করতে হবে। এগুলো যদি ডাউনলোড করা যায় তাহলে এই যে আপনি যে গালির কথা বলেছেন, এই গালি সন্তানের মুখে আসতো না, মানে সন্তানের মানে গালি না দিয়ে মূলত মানে ওই তার অ্যাপসেই এটা গালিটাকেই কোনোভাবেই সেখানে অ্যাকসেপ্টই করতো না, সে এটাকে অ্যাকসেপ্ট করতো না, বরং মাকে মায়ের সম্মান দিত, বাপকে বাপের সম্মান দিত, মা আত্মীয়কে আত্মীয় সম্মান দিত, মানে বড়দেরকে বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ, যেভাবে আসলে আমাদের সত্যিকার ফিতরত আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, ইসলাম যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা অনুযায়ী মূলত নিজের জীবন যাপন করতে পারত। এই প্রশ্নটি আসলে এতটা গভীর এবং বাস্তব এবং আমাদের সমাজে যেভাবে প্রথিত হয়েছে, আরও কিছু বিষয় বোধহয় কথা বলা দরকার। অনেক অভিভাবক আফসোস করছেন বর্তমান সময়ে জীবনযাপন করতে গিয়ে সামাজিক বিভিন্ন প্রসঙ্গে, অথচ তারাই বা আমরাই জীবনযাপনে এমন সব কাজ করছি যেটা আমাদের পরিবারের বিরুদ্ধে যাচ্ছে, আমাদের সন্তানের বিরুদ্ধে যাচ্ছে। আমি ছোট্ট দুটো উদাহরণ টেনে কথা বলতে চাই। বার্থডে যে একটি সিলসিলা চালু হয়েছে, ম্যারেজ ডে যে একটি সিলসিলা চালু হয়েছে, একটি শিশুকে তার প্রথম জন্মবার্ষিকী, দ্বিতীয় জন্মবার্ষিকীতে আমরা কি শেখাচ্ছি, কি দিচ্ছি? আমাকে অনেক কিছু পেতে হবে, আমি খুব একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আমাকে সব পেতে হবে এবং অন্য থেকে আমারটা বেশি সুন্দর, বেশি। এই যে শুরুতেই আমরা শিশুদের তার যেটা যোগ্য নয় সেটা আমি দিয়ে দিচ্ছি, অনেক দিয়ে দিচ্ছি, ভারসাম্য নেই। এভাবে আমরা শিশুর যে মানস পরিগঠন সেখানে আমরা কি দিচ্ছি? আবার শিশুর সামনে দেখা যায় বাবা মা ম্যারেজ ডে পালন করছে। আমরা পাশ্চাত্য সভ্যতা সম্পর্কে জানি, কেউ এটা ভাববেন না যে আমার না শুনে আমরা কথা বলছি, না জেনে কথা বলছি। এই পাশ্চাত্য সভ্যতায় ম্যারেজ ডে কোথায় নিয়ে গেছে? আমাদের সমাজে যখন শিশুর সামনে ম্যারেজ ডে পালন করা হয়, সেখানে পিতামাতা কী করেন, পিতামাতা বান্ধবীরা বন্ধুরা এসে কী করেন, জীবনযাপনের এই যে উপকরণগুলি কীভাবে ব্যবহার হচ্ছে, কী দিচ্ছে না দিচ্ছে, ছোট্ট দুইটা উদাহরণ দিলাম। এরপর ডিভাইসের কথা আপনি বললেন, আমরা কি কি যন্ত্র তুলে দিচ্ছি, পিতামাতারা কী করছেন সেই সমস্ত যন্ত্র দিয়ে, স্মার্টফোন দিয়ে সন্তানরা কী করছেন, এগুলো তো লুকানো থাকে না, স্পষ্ট হয়ে ওঠে। তো আমাদের যে জীবনযাপন, আমাদের নিজের যে কর্মকাণ্ড, এটা আমাদের সমাজে, পরিবারে শিশুর মনোজগতে কী অবদান রাখছে? সেটাই কথা, মানে মোদ্দা কথা সেটা হচ্ছে আসলেই মানে লাইফ স্টাইলের মধ্যেই পরিবর্তন আনতে হবে। মানে চিন্তার জগৎকে কোনোভাবেই আদর্শিক বিচ্যুতির মাধ্যমে মানে তৈরি করলে হবে না, গঠন করলে হবে না। আদর্শ ঠিক রেখে চিন্তার জগৎটাকে মূলত ওয়াইড করতে হবে, প্রশস্ত করতে হবে। আমাদের এখানেই সবচেয়ে বড় সমস্যা সেটা হলো এই, আমরা চিন্তার জগৎকে ওয়াইড করতেছি কিন্তু আদর্শিক বিচ্যুতির মাধ্যমে, আদর্শটাকে হারিয়ে, নীতি নৈতিকতাকে হারিয়ে, শিষ্টাচার, সৌন্দর্য, শালীনতা, ভদ্রতা এগুলোকে হারিয়ে। তো এইগুলো যদি হারিয়ে আমরা নিজেদের চিন্তার জগৎকে ব্রড করি, সেই চিন্তার জগৎটা হবে মূলত মানে একটা উন্মুক্ত চিন্তার জগৎ, যেখানে পশুত্ব এবং হিংস্রতা আসবে, যেটা শিকড় বিচ্ছিন্ন, শিকড় নেই, যেখানে পশুত্ব আসবে, হিংস্রতা আসবে। এই জন্য মূলত আমাদের সন্তানগুলোকে পশুত্ব এবং হিংস্রতা থেকে বাঁচানোর জন্য আমাদের আদর্শিক বিচ্যুতি থেকে তাদেরকে দূরে মানে যেভাবে হোক দূরে সরিয়ে নিয়ে গিয়ে আদর্শিকভাবে তাদেরকে শক্তিশালী করার জন্য চেষ্টা করতে হবে। প্রথম থেকেই সেটা চেষ্টা করতে হবে। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে পিতামাতার উপর ওয়াজিব হচ্ছে একটি সময়, এটাকে ওলামায়ে কেরাম ইলমুন নফসের মধ্যে উল্লেখ করেছেন, বলেছেন যে সিন্নুল মুরাহাকা, একটা সময় আছে জীবনের, এই সময়টা খুবই ইম্পর্টেন্ট একটা সময়। সেটা হলো 10 থেকে আরম্ভ করে মানে 18 বা 19 পর্যন্ত। মানে এই সময়টা আসলে মানে যেটা টিনেজ, কিশোর বয়সটা, হ্যাঁ, মানে কিশোর বয়সের এই সময়টা সন্তানরা, ছেলে হোক মেয়ে হোক, মানে সন্তানরা কোনোভাবেই ভালো মন্দ বুঝার মানে চিন্তা করার, তোয়াক্কা করার সুযোগ থাকে না, বুঝার আবেগে চলে। তখন তারা কিভাবে চলে তারাও জানে না, কোন দিকে চলতেছে সেটাও তারা জানে না। এই সময়টা
ওয়াজিব হচ্ছে প্রত্যেকটি পিতামাতার, মানে ওয়াজিব হচ্ছে এই সময়টুকুকে তাদের সন্তানদেরকে একটু টেনে ধরা, একটু চেপে ধরা, সময় দেওয়া। আমাদের সময় দিচ্ছি না, শিক্ষাও দিচ্ছি না, একটু নিয়ন্ত্রণে রাখা, নিজের হাতে রাখা। আপনি যদি 19 এক্সিট করে 20-21-এ যান, এরপরে যদি তাকে ছেড়ে দেন, এরপরে তার হাতে অ্যান্ড্রয়েডও দিয়ে দিলে, মানে আপনি যদি আগে তার ডিভাইস শিক্ষা দীক্ষা দিয়ে যান, আগের জিনিস যদি ঠিক রাখেন, তাহলে আপনি তার কাছে যদি মানে অন্য ডিভাইসও দেন, সে ক্ষতিগ্রস্ত হবে না। এই জন্য এই সময়টা খুবই ইম্পর্টেন্ট। এই যে বোনের কথা বলেছেন যে তিনি তার প্রশ্নের মধ্যে এটা কিন্তু উল্লেখ করে দিয়েছেন, 16 বছর উল্লেখ করেছেন। আমিও কিন্তু ইলমুন নফস থেকে বলতেছি, এটি ইলমুন নফসের মধ্যে মানে মনোবিজ্ঞানের মধ্যে এটা উল্লেখ রয়েছে যে 10 থেকে আরম্ভ করে মানে 18 থেকে 19 এই সময়ের মধ্যে মানে সত্যিকার অর্থে আমাদের সন্তানগণ, ছেলেগণ মানে এমনভাবে জীবনযাপন করে থাকে, মানে তারা মনে হয় যেন বলগাহীন, মনে হয় যেন সব কিছু সে করতে পারবে, মনে হয় যেন বিশ্বকে জয় করা তার জন্য এখন কিছুই না। মানে এই যে একটা ভাব তার মধ্যে তৈরি হয়ে থাকে, এটা থেকে তাকে একটু করে কন্ট্রোল করে নিয়ে রাখতে হবে, তাদেরকে নিয়ন্ত্রণে যদি রাখা যায়, তাহলে পরবর্তী সময় তাদের জন্য সত্যিকার কল্যাণকর হবে এবং এই ধরনের একটি পরিস্থিতির মুখোমুখি পিতামাতা হবে না ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbb.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে শেষের প্রশ্নটি নিয়ে আমরা বেশ কিছু কথা বলেছি, কিছুটা সময় নিয়েছি। মায়ের যে করুণ কাহিনী, সন্তান মাকে সম্মান করে না, এমন আচরণ করে মা আত্মহত্যার ভাবনা করছেন, এই অবস্থায় কেন? আমরা সন্তান পরিগঠনে ব্যর্থ, আমরা নিজেদের পরিগঠনে ব্যর্থ। সন্তানকে আমরা কী উপহার দেব? শ্রেষ্ঠ উপহার তো উত্তম তালিম, তারবিয়াত। এটা না দিয়ে আমরা যত বস্তুগত উপকরণ দিই, যত প্রযুক্তি দিই, তার সন্তানকে বোধহয় মানুষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে না। এর খেসারত আমাদের দিতে হবে অশ্রু দিয়ে, বিলাপ করে, তাতেও সমাধান হবে না। আসুন আমরা সময়ের কাজটি সময়ে করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।